আজকেও বিকেলবেলা প্রতিদিনকার মতো হাঁটতে বেরোলাম। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন দেখলাম পূর্ব দিকে সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। কি সুন্দর একটা সোনালি আলো চারিদিকটা যেন একেবারে ভরে গেছে। আর আকাশে চারিদিকে একটুখানি ছেটানো ছেটানো মেঘের মধ্যে যখন সে আলোটা পড়ছে, সে যেন এক দারুণ দৃশ্য। অনেকক্ষণ অস্ত যাওয়া সূর্যটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। বিশাল বড় একটা কমলা রঙের গোলা পশ্চিম আকাশে কোথায় যেন তার বাড়ির দিকে চলেছে। জানিও না সে কোথায় চলেছে, কোথায় যাবে, কত দূর তার দেশ। অস্ত যাবার আগেও তার অসীম সুন্দর সেই নরম হলুদ আলো দিয়ে প্রকৃতিটাকে যেন অনেক অনেক সুন্দর করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর আস্তে আস্তে আবার হাঁটা লাগালাম। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাড়ির দিকে ফিরছি আর কি। তখন রাস্তায় পড়ল কতগুলো ঘেটু ফুল আর এক ধরনের গোলাপি গোলাপি ফুল, জংলা ফুল, যেটা একদম ঘাসের ওপরে অনেক দূর বিস্তৃত হয়ে গেছে। তারা কখনো কখনো সেই গোলাপি ফুল গাছগুলো গাছের বড় বড় গাছ বেয়ে বেয়ে গাছের ওপরটাকে একেবারে গোলাপি সুন্দর করে তুলেছে। জানি না সেই ফুলটির নাম, সেই জংলা ফুলটির নাম, কিন্তু কে বলে শুধুমাত্র গোলাপ, টগর, বেলি এটাই সুন্দর। ওই জংলা ফুলটা কি কম সুন্দর? আর ঘেটু ফুলের একটা সুন্দর জংলা বৃষ্টি ভেজা সুগন্ধ বেরোচ্ছে। সেখানেও আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ফুলগুলো দেখার জন্য। বেশ সুন্দর লাগলো দেখতে। তারপরে সেখান থেকে আবার হাঁটা লাগালাম বাড়ির দিকে। আসছি 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 এমন সময় ছোট্ট একটা মাঠের মতো, সেখানে বেশ কয়েকটা ছেলে খেলা শেষ, ওদের বোধহয় খেলা শেষ হয়ে গেছে। ওরা এক জায়গায় বেশ সবাই মিলে বসে না দাঁড়িয়ে জটলা করছে। তো আমার খুব কৌতূহল হলো, দেখি তো ওদের পাশ থেকে আস্তে আস্তে ওরা কি কথা বলছে। হয়তো কালকে আবার কি খেলবে বা কখন সবাই আসবে সেটা নিয়ে হয়তো আলোচনা করছে। তো আমি ওদের কথা শোনার জন্য ওদের পাশ থেকে আসতে শুরু করলাম। দেখছি না ওরা কোনো গল্প করছে না, ওদের একজনের হাতে একটা মোবাইল, আর সেই মোবাইলটার উপরে সবাই মিলে ঝুঁকে পড়েছে, কিছু একটা দেখছে, দেখে খুব হা হা হি করে হাসছে, খুব মজা করছে। ওদের মতো করেই ওরা কথাবার্তা বলছে। তো ওদেরকেও একদিকে রেখে আমি আবার হাঁটা লাগালাম বাড়ির পথে। আস্তে আস্তে ভাবতে লাগলাম যে প্রকৃতি কিন্তু তার নিজস্ব কাজ একটুও ভুলছে না, সে সময় মতো সমস্ত কাজ করে চলেছে। পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, যখন বৃষ্টি হওয়া সে তখন বৃষ্টি দিচ্ছে। কিন্তু মানুষ দেখো আজকাল খেলা ভুলে গিয়ে এই ছোট্ট একটা মোবাইলকে ঘিরে আমাদের জীবনটা যেন এক পেশে হয়ে গেছে। আমরা কেউই বোধহয় বেশিক্ষণ আর মোবাইলটাকে ছেড়ে থাকতে পারি না। যখন রান্না করি, রান্না করতে করতেও মনে পড়ে, আমরা বড়রাই যদি এত মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই, তো বাচ্চাদের আর কী দোষ? মাঝে মাঝে ইচ্ছে করে বেশ মোবাইলটা যদি আমাদের জীবনে না থাকতো, হয়তো বিকেলবেলা আবার সবাই সবার বাড়িতে আসতো নিজেদের একাকিত্ব কাটানোর জন্য। যাই হোক, সমস্ত কিছুর একটা সুবিধাও তো আছে, তো সুবিধা অসুবিধা নিয়েই জীবন। তো এইভাবে নিয়ে আসবো আরও কখনো আরেকটি ভিডিও। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।